আজকে আপনাদের সবার কাছে দোয়া চাই, বাংলাদেশের নিখাদ ভালোবাসা এবং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত একজন নারী দেশের অভিভাবকের দায়িত্ব পালন করতে পারেন। আমি চিন্তাও করতে পারি না তার জীবনী। ইভেন জিয়াউর রহমানের জীবনী যখন আমি পড়েছি তখন আমার কলিজাটা ভরে গেছে যে এত দূরদর্শী কোনো নেতা হতে পারে। আমি তো আজকে এ ব্যাপারে কথা বলবো না, কিন্তু মনে রাখবেন বেগম খালেদা জিয়া যেই দেশপ্রেমের দৃষ্টান্ত উপস্থাপন করেছে, বাংলাদেশ সহ বিশ্বের দেশপ্রেমিক নারী পুরুষের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। জীবনে কষ্ট সয়েছেন, নিজের বাড়ি ছেড়েছেন, কিন্তু এরপরেও তিনি দেশ ছেড়ে চলে যান। কষ্ট করেছেন, এক কাপড়ে ঘর থেকে তারা বের করে দেওয়া হয়েছে, জেল খেটেছেন, তারে নিয়ে কত কটাক্ষ করা হয়েছে। একটা ছেলেকে হারালেন, আর একটা ছেলে তো তা মেরেই ফেলার অবস্থা করেছিল। আজকে খবর পেলাম তিনি আইসিইউতে খুব সংকটাপন্ন অবস্থায় আছে। আল্লাহ রব্বুল আলামিন তাকে শিফায়ে আজেলা দান করুন। বাংলাদেশে যখন একটি বিপ্লব হলো, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য বেগম খালেদা জিয়াকে খুব প্রয়োজন। আগামীর সুন্দর বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, ভারত বিরোধী আধিপত্যহীন এবং সাম্রাজ্যবাদ বিরোধী একটি সুন্দর শালীন বাংলাদেশ, ধর্ম এবং জাতি ঐক্যবদ্ধভাবে যেই দেশটাকে গড়বে, আগামী সোনালী স্বপ্ন রূপকার হিসাবে নিঃসন্দেহে বেগম খালেদা জিয়ার অপরিহার্য প্রয়োজন বাংলাদেশের রাজনীতিতে আছে। আল্লাহ রব্বুল আলামিন যেন এই প্রথিতযশায় এক নারীকে এত তাড়াতাড়ি নিয়ে না যান। আল্লাহ রব্বুল আলামিন যেন আরো বেশি দিন বাংলাদেশ সুন্দর হয়েছে, এই নতুন প্রজন্ম কেমন বাংলাদেশ গড়েছে এটা যেন দেখে যাওয়ার তৌফিক তাকে দান করেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে শারীরিক সুস্থতা দিন, আমাদের মাঝে আরো ভালো করে তিনি যেন কিছুটা দিন আল্লাহ যেন তাকে কাটাবার তৌফিক দেন। চিকিৎসা করে আসছেন, যদিও কিন্তু বয়স হয়ে গেছে, তার লিভার এবং হার্টে ইতিমধ্যে ইনফেকশন হয়ে গেছে, শ্বাসকষ্ট আছে, তার সাথে সাথে আরও বিভিন্ন রোগ, এমনি তো রোগ আসল তো বয়স হয়ে গেছে। এরপরও দোয়া করবো আল্লাহ যেন তাকে অনেক দিন বাঁচায় রাখে। তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি যেই মানসিক নির্যাতনে ভুগেছেন এবং শারীরিকভাবে তাকে যে টর্চার করা হয়, মানে মানসিকভাবে যে টর্চার করা হয়েছে, আল্লাহু আকবার, শারীরিকভাবে যে টর্চার করা হয়েছে, একজন নারী বেঁচে আছে যে এটাই বড়। অধ্যাপক গোলাম আজম সাহেবকে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, কাউকে কাউকে তো ফাঁসি দেওয়া হয়েছে। মাওলানা আব্দুস সত্তার পাবনার পাঁচবার যিনি পার্লামেন্ট সদস্য, তাকে মানসিকভাবে যে টর্চার করেছে, মাওলানা একে ইউসুফ সহ বাংলাদেশের সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে, ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আজকে আমি এই বিশাল তাফসির মাহফিল থেকে প্রথম আহ্বান করব, ওই জালেমরা বারবার বলতো বিএনপি জামাত গোষ্ঠী, আজকে বিএনপি এবং জামাতের মধ্যে কেউ যদি কোনো দ্বন্দ্ব পাতাইতে চায় ওর কানটা ধরে ছিঁড়ে দেবে। তার কারণ হচ্ছে আমাদের সমাজে র এর এজেন্ট যারা ভারতের দালাল, তারা চায় বিএনপি জামাতের মধ্যে দ্বন্দ্ব বাজাইয়া এই দেশের মধ্যে বড় একটা বিপর্যয় ঘটাইয়া আবার স্বৈর শাসককে বসাই দিতে চায়। সাবধান, সবচেয়ে বড় হচ্ছে আমার দেশ। রাজনৈতিক কারণে নিজেরা দ্বন্দ্ব করবেন না। অর্থাৎ ওরা চায় ভারতের দালালি যারা করে সেই সমস্ত নেতারাই আমাদের এই নেতৃবৃন্দ নিম্ন পর্যায়ের যারা আছে তাদের মধ্যে দ্বন্দ্ব বাজায় কোপাকুপি দেখাইতে চায়। অতএব আগামীর বাংলাদেশ কোনো দলের বাংলাদেশ হবে না, বাংলাদেশের মানুষের বাংলাদেশ হবে। সংসদ চলবে। আমি তো মনে করেছিলাম নির্বাচন দরকার নাই, একটি ভিন্নভাবে কোনো গভর্নমেন্ট গঠন করে জামাত বিএনপি চরমনাই হেফাজত মিলে একটা জায়গায় বসে কিছু আসন টাসন নিয়ে উচ্চকক্ষ নিম্নকক্ষ করে এখনই, কারণ স্বৈরশাসক বিদায় হয়ে গেছে। আগামীর বাংলাদেশ যারা আসবে তারা নেতৃত্ব দেবে, ডায়নামিক লিডার হবে। তুরস্ক থেকে আমার দেশের ছেলেদেরকে নিয়ে আসতে হবে, রাশিয়া থেকে নিয়ে আসতে হবে, আমেরিকা থেকে নিয়ে আসতে হবে, সৌদি আরবিয়া থেকে নিয়ে আসতে হবে, সিঙ্গাপুরে আমাদের মেধাবী ছেলে যারা আছে তাদেরকে নিয়ে আসতে হবে। ওরা আগামী 10 বছরের একটা প্ল্যান দেবে। আগামী 10 বছরে বাংলাদেশে কোনো বেকার থাকবে না, ঘরহীন মানুষ থাকবে না, টিউবওয়েলহীন মানুষ থাকবে না, আলোহীন কোনো ঘর থাকবে না, সবাই কম্পিউটারে প্রশিক্ষিত হয়ে উঠবে। তারপর তারা প্রযুক্তিতে উন্নত হবে, আমার দেশ সমৃদ্ধ হবে। আমার দেশ যে কোনো রাষ্ট্রের মোকাবেলায়, অর্থনীতিতে, মানবিকতায়, সাহায্য সহযোগিতায়, প্রয়োজনে যুদ্ধের ক্ষেত্রে যেন মোকাবেলা করতে পারি, এই রকম একটি মাথা উঁচু করে বাংলাদেশ আমরা দেখতে চাই। আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করি
রব্বুল আলামিন তুমি বেগম খালেদা জিয়াকে নেক হায়াত বাড়াই দাও, তোমার বান্দির সুস্থতা দান করো। উফ, খুব প্রয়োজন। আমার ভয় হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে সবাইকে নিয়ে দোয়া করছি, কারণ এই মানুষটার বাংলাদেশে খুব প্রয়োজন। আপনি দেখেন বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই সবাইকে মিলে যদি কাতর কণ্ঠে একটু আস্তে করেও তিনি বলেন, আপনারা কেউ মারামারি করতে পারবেন না, এটা বেগম খালেদা জিয়া বললে সব নেতারা থাইমে যাইতে বাধ্য। ওই একটা মানুষ আছে, আমি আর দেখি না, যত যাই লাফালাফি করেন, কার কথা কে শোনে, আন্দাজি কথাবার্তা, কিন্তু ওনার কথা সবাই শুনবে। কারণ বাংলাদেশের স্বাধীনতায় তার ভূমিকা আছে, তার স্বামীর ভূমিকা আছে, তার নিজের ভূমিকা আছে, দেশ গড়ায় তার অনন্য ভূমিকা আছে। সুতরাং আজকে বিএনপির ভাইদেরকে বলবো, আপনারা সেই বিএনপি করেন যেই বিএনপি জিয়াউর রহমান করেছেন, যেই বিএনপি বেগম খালেদা জিয়া করেছেন, সেই বিএনপি করুন। দেখবেন মানুষ আপনাদেরকে মাথার মুকুট বানাইয়া তারপর গর্ববোধ করবে। ফ্যাসিস্টদের চরিত্র আপনাদের ভিতরে না আসুক, মানুষ এটা দেখতে চায় না। ওরা যেই কাজ করে গেছে, পালাইছে, আপনারা ওই রকম কোনো কাজ নিবেন না। জিয়াউর রহমানের সবচেয়ে বড় মানুষের এত মায়া তার প্রতি কেন? তার কারণ হচ্ছে তিনি ইসলামের প্রতি দরদি ছিলেন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করেছেন। 13দশ সংশোধনীর মাধ্যমে তিনি আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের কথা তিনি যোগ করেছেন। এবং ওআইসি, তার সাথে সাথে আমাদের কমনওয়েলথ, আরব লীগ, এই জিনিসগুলো গঠনের ক্ষেত্রে তার বিশাল ভূমিকা ছিল। অপরদিকে সৌদি আরাবিয়ায় আরাফাতের ময়দানে বাংলাদেশ থেকে নিয়ে এই যে আপনার ডিম গাছগুলো লাগিয়েছিলেন, এইটার নাম ওরা নামই দিয়েছে সাজারাতু জিয়া, মানে জিয়া গাছ। ওরা নিম গাছ কয় না, ওরা কয় জিয়া গাছ। হাজার হাজার লাখো লাখো হাজি একটু প্রশান্তি নেয়। 10টা গাছ পরিচালনা করে একজন কর্মী, যার বেতন 25,000 রিয়াল। আপনি কি মনে করেছেন কত বেতন দিয়ে তারপর তারা রাখে? এর মানে হচ্ছে সৌদি সরকার সেই সময় বাংলাদেশের লাখো লাখো মানুষকে তার দেশে নিয়ে গেছে, সহযোগিতা করেছে। মুসলিম বিশ্বের সাথে তিনি সম্পর্ক করেছেন, ভারতের সাথে নয়। বলেছিলেন বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। এই কথার ওয়েট কত, তোমরা ভুলে গেলে কেন? জাতীয়তাবাদী শক্তি। জিয়াউর রহমানকে আল্লাহ তার শাহাদাতকে কবুল করুন। আরবের কাবা ঘরের গিলাপ খুলে শোনো, তোমরা কতটুকু বিএনপি করো। কাবা ঘরের গিলাপ খুলে তদানীন্তন বাদশাহ ফাহাদ ভাস করে স্বর্ণের কবারের মধ্যে ভরে বাক্সের মধ্যে করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গিলাপে উপহার দিলেন। সূরা হাজের 39 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি বিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আপনি চিন্তা করতে পারেন, সূরা হাজের এই আয়াত তাকে গিফট করা হলো, তিনি এটা এনে ইসলামিক ফাউন্ডেশনকে দিলেন। ইসলামিক ফাউন্ডেশন এটাকে বাধাই করে বাইতুল মোকাররমে পূর্ব গেট দিয়ে যখন আপনি ঢুকবেন, আপনি দেখবেন উপরে লেখা আছে, ওটা কিন্তু স্বর্ণ দিয়ে লেখা, স্বর্ণের সুতা দিয়া এভাবে ক্যালিগ্রাফিতে লেখা। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উপহার দিয়েছে, ওটাও নিচে লেখা। কিন্তু বিগত গভর্নমেন্ট এটা কোনো যত্ন করে নেই, সিঁড়িবিড়ে যাচ্ছে। আমি ইসলামিক ফাউন্ডেশনকে অনুরোধ করব, এটাকে খুলে ফেলুন, খুলে সুন্দর করে ওয়াশ করুন। ওয়াশ করে এটা বাইতুল্লাহর গিলাফ, কাবা ঘরের সাথে লেগে থাকা গিলাপ, কালো গিলাপ। এরপরে এইটাকে সুন্দর করে আরো উন্নত কাচ এবং উন্নত ফ্রেমের মাধ্যমে এটাকে দিয়ে আপনারা যত্ন করুন। তার কারণ জিয়াউর রহমান প্রতিদিন জন্ম হয় না, ওটা বছরে একটা হয়, 100 বছরে একজন হয়। আল্লামা সাইদি প্রতি বছর একজন করে জন্ম হয় না, ওটা 100 বছরে একটা হয়। সুতরাং যারা আমাদের মধ্যে দ্বন্দ্ব বাজাতে চায়, ওরা ভারতের দালাল। ওরা যে নামেই আসুক, ওরা সব হচ্ছে ভারতের দালাল। অতএব মসজিদে যান, নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। আজকে রাতে বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব। যারা তাহাজ্জুদ পড়েন আপনারা দোয়া করবেন, কারণ এই একটি খুঁটি আছে, একটি ছাতা আছে। বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে কিছু হলে। আল্লাহর কাছে দোয়া করি কমপক্ষে আরো 5টা বছর যেন ম্যাডামকে আল্লাহ নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন। তিনি যেন দেখে যেতে পারেন স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য তিনি জেল খেটেছেন, নির্যাতন সয়েছেন। আল্লাহ তাআলা এই পরিবারটার উপরে হেফাজত করুন।
খাটিয়া বহন করবি, কবরে নামাইয়ে তুই শোয়াইয়া দিবি রে বাজান। ওই কবরের পাশ থেকে সবাই চলে গেলেও তুমি যাইবা না। সূরা ইয়াসিন আর রহমান আমাকে কবরে শুনাইয়া যাইও। মাগো কোথায় চলে আমাকে ছাড়িয়া, দুঃখ পাইলে বলবো কারে, বিনায়া বিনাইয়া মাগো কোথায় চলেছ। আল্লাহ ওই মা হারা সন্তান যারা, প্রত্যেকের মাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। বাবার কথা কেমনে ভুলি, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে আমাদেরকে মানুষ গড়তেছিলেন পাগল পাড়া। ঝড়ের মধ্যেও জাল নিয়ে বাবা নদীতে বেরিয়ে পড়তেন, উত্তাল সাগরের মধ্যে আমাদের জন্য রুটি রুজির ব্যবস্থার আয়োজন। চৈত্র মাসের রোদ, আষাঢ় মাসের বর্ষা, পৌষ মাসের শীত। অন্যের বাড়ি কাজ করে কারো বাবা টাকা এনে রাত্রে 2টা খাবারের ব্যবস্থা করত। নিজে কষ্ট করলেন, শীতের পোশাক নিতে পারলেন না, ছেঁড়া কাপড় গায়ে। আজ টাকা পয়সা হলো, সামনে কত খাবার, বাসায় কত খাবার আয়োজন হয়। বাবা যখন ছিলেন তখন এত ভালো আয়োজন ছিল না। তোমার নবী বলেছেন, কোন নেককার সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দেয়, ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগেই তুমি মা বাবারে মাফ করে দাও। আল্লাহ কিছু দিতে পারলাম না, কিছু দেওয়ার আগেই যার বাবাকে নিয়ে গেল, মাকে নিয়ে গেল, 2 ফোঁটা চোখের পানি তোমার কুদরতি হাতে উঠাইয়া দিলাম। এর বরকতে আমাদের মা বাবাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিও। মরিয়া গিয়াছে যার মা ও বাপ, আল্লাহ তুমি তাদের গুনাহ করো মাফ। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা মা বাবা একজন কিংবা উভয় যাদের বেঁচে আছেন, নেক হায়াত বাড়াইয়া দাও, সুস্থ জীবন দাও, খেদমত করে রহমত লাভের তৌফিক দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তুমি সকলকে শিফায়ে আজেলা দিয়ে দাও। অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন মুরব্বী পীর সাহেব হুজুর, আল্লাহ দয়া করে তুমি তোমার বান্দার শারীরিক সুস্থতা নসিব করে দাও, শিফায়ে আজেলা দান করে দাও। দ্বীনের খাদেম হিসেবে আল্লাহ তুমি আরো বেশি দিন এই জমিনের বুকে তাওহীদ এবং তাজকিয়ার কাজ করার তৌফিক করে দাও। তার আওলাদ ফরজন পরিবার সদস্যদের উপর রহমত নাজিল করো। আল্লাহ যারা এই 30 বছরে 19 বছরে আল্লাহ কত বক্তা কত শ্রোতা এখানে আসছে, এর মধ্যে যারা বিদায় হয়েছেন সকলকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও। আল্লাহ যারা স্থায়ী সদস্য নতুন হলেন, আগে ছিলেন, সকলের আল্লাহ রুজির মধ্যে কামাইয়ের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ অত্র এলাকায় কোরআনের বরকতে তোমার রহমত নাজিল করে দাও। বিশেষ করে আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষের সকলের জন্য আস্থার একটা জায়গা আছে, বেগম খালেদা জিয়া। তোমার বান্দি ভীষণ অসুস্থ, আল্লাহ আইসিইউতে আছে। বাংলাদেশের আলেমা উলামা থেকে সকলের কলিজার মধ্যে যেন একটা ব্যথা অনুভব হচ্ছে। আল্লাহ দয়া করে তোমার বান্দিকে তুমি পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরাইয়া দাও। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের এই দুর্দিনে আল্লাহ বেগম খালেদা জিয়ার মতো স্থিতিশীল চিন্তা এবং দূরদর্শী রাজনীতিকের বড় দরকার। আল্লাহ দয়া করে আমাদের দেশের কল্যাণে তাকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আরো কিছুটা দিন যেন জাতির সেবা করতে পারেন তৌফিক নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা অনেকে অসুস্থ আছেন, সবাইকে আল্লাহ তুমি কোরআনের বরকতে সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন বঞ্চিত পরিবারগুলো, যেই পরিবারের লোকদেরকে হত্যা করেছে স্বৈর শাসক, অধিকার থেকে বঞ্চিত করেছে, ঘর বাড়ি ছাড়া করেছে, আল্লাহ দয়া করে তুমি তাদেরকে এই জাতির নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দাও।
রব্বুল আলামিন, তুমি তো ওয়াদা করেছো, অমাইয়াকুল মাজলুমান মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা, যারা অন্যায়ভাবে হত্যা হয় তাদের আওলাদ ফরজন, তাদের উত্তরসূরিদেরকে আমি আল্লাহ রাজত্ব দিয়া দেই। আল্লাহ তাআলা যারা জীবন দিয়েছেন অন্যায়ভাবে, তাদেরকে, ওই দলকে, ওই তাদের সন্তানদেরকে আল্লাহ তুমি আমাদের নেতা বানাইয়া দিও। আগামীর পার্লামেন্ট কোরআনের পক্ষে মানুষ যেন থাকে, সেই জন্য আমাদেরকে ইমানের মধ্যে মজবুতি দান করে দাও। কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ মুক্ত এই জাতি তুমি হওয়ার মজবুত ইমান আমাদের সবারই কলবে জারি করে দাও। আল্লাহ তাআলা দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে ওদের চেহারা জাতির সামনে প্রকাশ করে দাও। আমাদের দেশকে তুমি সমৃদ্ধ করো আল্লাহ, ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দাও। এই মাহফিল খানা তুমি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম করে দাও। মাদ্রাসা খানার হাজত তুমি পুরা করে দাও। আসাতিজায়ে কেরামের যোগ্যতা আরো বাড়িয়ে দাও। ছাত্রদের আল্লাহ তুমি বেশি করে মেধাবী বানিয়ে দাও। আল্লাহ তাআলা, আমরা যারা আমিন আমিন বলছেন, কার মনে কিসের ব্যথা কিসের আশা জানি না, আমিন যারা বলতেছেন আল্লাহ তুমি সকলের মনের ন্যাক আশাগুলো পুরা করে দাও। আল্লাহ যারা আমিন বলতেছেন তুমি তাদের মনের কষ্টগুলো দূর করে দাও। যাদের মনে যে অসুস্থতা আছে তুমি সুস্থতা দান করে দাও। শারীরিক অসুস্থতাকে আল্লাহ তুমি সুস্থতায় রূপান্তরিত করে দাও। আল্লাহ তাআলা, মরণ যেদিন আসবে মসজিদের বারান্দার খাট বাসার সামনে হাজির হয়ে যাবে, মাইকে অ্যানাউন্স হবে শোক সংবাদ, প্রতিবেশীরা দৌড়ে আসবে, ধরাধরি করে দেহটা খাটের মধ্য থেকে ফ্লোরে শোয়াইয়া দেবে। কেউ কাফনের কাপড় আনতে বাজারে যাবে, বড়ই পাতা গরম পানিতে দিয়ে জনমের গোসলের আয়োজন চলবে। সন্তানের আব্বু আব্বু বলে কপালে চুমু খাবে, গালের সাথে গাল লাগাইয়া ডাকবে, জবাব দেয়া যাবে না। মা মা বলে বুকের মধ্যে মাথা রেখে ডাকবে, আর সান্ত্বনা দিয়ে ওদের আদর করা যাবে না। হায়াত চাই না মালিক, কোরআনের কথা বলছি, কোরআনের পথে চলছি, এমন অবস্থায় শাহাদাতের মাউত নসিব করে দিও। কলিজার টুকরা সন্তান কিংবা ভালো আলেম দ্বারা সূরা ইয়াসিন কানে শুনতে শুনতে আরামের মরণ দিও। নবীজির নূরের চেহারা খানায় একবার দেখাইয়া আসানের সাথে পরাণ পাখি বের করে নিও। মাটির দেশে বাড়ি আমার, ওই মাটির দেশে ঘর, এ দুনিয়ায় যারা আপন সবই হবে পর। ইন্তেকালের কঠিন মুহূর্তে সকলার জবান থেকে জারি করে দিও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।